এবার এই তো আমারটাও ধুয়ে আলাইও কই এই তো আমারটাও ধুয়ে আলাইও কিরে কি হয়েছে রে হ্যাঁ কি হয়েছে এত জায়গা থাকতে হাজাল যে করে হাজা দেয় করে হাজা দাও একবারে আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে আমরা এই যে লাল শাক ভাজি আলাছি, এখন ঘুমাইছিল। লাল শাক ভাজছি, মাছ ভাজছি, এই যে কলা ভাব দিছি। আমি খালি কলা ডরাই দিয়ে ভাত তুলে দেবো না, আমার বিটির এসে খা লাগবে না। আমি ঘুমাইছে। খাওয়া দাওয়া তো হুসি আর ঘুমাইছে গেছি আমি কি করবো ঠান্ডা পাইছে ফ্যানের বাতাস তো, আর ওই যে মেঘমেঘের ভাব। এনে যে লাল শাক তুলিয়ে দিলাম, ভাজা হয়ে গেছে। সকাল থেকে আকাশটা প্রচুর মেঘলা মানে রাতে কিন্তু প্রচুর পরিমাণের বৃষ্টি হয়েছে সাথে ডাকাডাকি এই সেই অনেক কিছু হয়েছে তো মনে করছিলাম দিনভরা মনে হয় যে অত বৃষ্টি হবে না তো দিনভরা বৃষ্টি হয় নাই কিন্তু আকাশ মেঘলা আর প্রচুর হারে গরম মানে প্রচুর পরিমাণের গরম এত গরম যা ভাবাই যায় না আমি একটু আগেই বাড়িতে আসছি আসার পর খাওয়া দাওয়া করে পরে কইলাম তাহলে একটু বন্ধুদের জন্য ভিডিও করি তুমি রান্না করো তো বৈশা থাকতে থাকতেই ঘুমায় গেছি ধান কিন্তু বন্ধুরা অলরেডি ফোলা শুরু হয়ে গেছে মানে দুই একটু ফুলে অলরেডি ধান দেখা যাচ্ছে বের হচ্ছে এগুলারা আমাদের এলাকায় বলে রোপা মানে বর্ষা পানি নামিয়ে যাওয়ার সাথে সাথে যেটা ধান লাগায় ওইটারে বলে রোপা ধান আমি জানি না আপনার এলাকায় কি বলে আপনার এলাকায় যদি ভিন্ন কোনো নাম হয় তাহলে অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানাবেন তাহলে আমাদের জানা হলো এই যে একটা সুন্দর লাউ ধরে বেছে বন্ধুরা একটা জিনিস খেয়াল করেন দেখেন ও যে উপরে একটা এন্দুর মারার কল এই কলটা এখানে দিয়ে রাখছে হলো ইন্দুর যাতে পড়ে কারণ এখানে কদর গাছ আছে তো লাউ আছে ওই এন্দুর কদর আর লাউ খায় হেলায় এই জন্য উপরে দিয়ে রাখছে যাতে উপরে যখন আটে তখন ওটা যাতে পড়ে কিন্তু এ পর্যন্ত দেখা যায় নাই এই যে লাউয়ের ফুলের অবস্থা মানে এখানে বেশিরভাগ ফুলই লাউ হবে এই খালি কলার ভিতরে মাছ দিবে কলা দিয়ে মাছ দিয়ে রাখবো ভাত রান্না হয়ে গেছে না, খালি শাকটাই ভাজা হয়েছে। আর এই যে কলা হয় তরকারি হইলে কলা তরকারি হইলে চাল দিয়ে দেবো না। আস্তে আস্তে বিটি আস্তে আস্তে হয়ে যাবে। কলাটা ভাত দেওয়া হয়ে গেছে, তুলে নো তুলে আর বাসনে ধরলে না। বলতে দিছ কলা ভিতরে হ্যাঁ, কলা ভাত দিবে কষলা জিনিস ভাত দিবে বলতে দেওয়াই লাগে।
কলা কষাইবার লেগে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিই। তেল দিয়ে দিই। আদা রসুন বাটা দিয়ে দিই। জিরা বাটা দিয়ে দিই। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। ভাপ দিয়ে রাখা কলা দিয়ে দিই। একটু পানি দিয়ে কষায় নেব কলা। ঢেকে দিলাম। কি রে, কি হয়েছে রে? হ্যাঁ, কি হয়েছে? আয় 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 আয়, টি 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 টি। এবার এই তো আমার ডো ধুয়ে আলাইও। কই এই তো আমার ডো ধুয়ে আলাইও। ও যখন এক ব্যস্ত ট্রাক ধুইতেছে, আমিও গাড়ি ওখানে থুয়ে আছি, আমিও একটু পরেই ধোবো। সাথেই থাকুন, দেখতে থাকুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মাছ এত চালাক, হিন্দা তখন লালান ধরে টুবু টুবু হইল, মোরা আসি আর চলে গেছে। ওই কোনায় যায় এখন লালান ধরে রয়েছে। কলা খুশি সেদ্ধ নল করে ঝোল দিয়ে মাছ দিয়ে কলাটা কষিয়েছি, আমি ঝোল দিয়ে দেবো। তাড়াতাড়ি হয়ে গেল। কলা তার রাঁধতে সময় লাগে না। তার কলা মনে হয় ভালো। কলাটি ভালো সেদ্ধ হয়ে যায় ভাই, বাপও তো বেশিক্ষণ দেয় নাই, এলে বলো কোথায় শিখে। সিলভার মাছ দিয়ে দিলাম তরকারি।
বিড়ি খাবি তো তোর জায়গা নেই খাবি নি পাঙ্গাস খাই খাই ঠিক আছে কয়দিন হলো বাঙ্গাক খাইতেছে এখনো যদি সিলভার না খায়। একটু ধন্যবাদ তুলবো কেবল ও এলা কেবল হইতেছে সেইটা ওরম ওরা খায় দেখে ওবার অগ্নি দিয়ে তোরা নালি খায় ভালো ধনিয়া পাতা যে দিবা পাতাটা হওয়া লাগবে না, ওই তো হওয়ার আগেই তুলে হালায়, হওয়ার আগেই তুলে হালায়। পাতাটা তো হয়া শেষ হওয়া লাগবে। এই যে বন্ধুরা এগুলো হলো বিলাতি হাসপাতা। ছোটগুলো বড় হয় না কে, খালি বড়টাই একটা ডাল হয় এলা বেশি হয়ে গেল। ও ডালের বিচি খালি ওতে বিচি পড়ে হবে ডাল না থাকে বিচি পড়ে সরিয়ে যাবি না দেন গুড়ি খানি ডালই তো মাটি হাতে লেগে লেগে থেকে গেলা। কুচাইল ওটাও কুচাইল হয় না ওই যে গাছ গাছ হয়ে যায় ওখানে উঠে এসে তো উঠে এসে যে মাথাগুলো তুলে দাও তো কিসে আনাজ গাছের মাথাগুলো নিচে পড়ে গেলে যে বাগুন গাছগুলো বিল হয়। হ্যাঁ সইছে দাম মায়া যেন শীত পড়লে যে ফুল আসবে একেবারে যে লাউ গাছও পেঁপা করতে থাকো থাকো লাউ গাছ থাকো, লাউ গাছ থাকো। এই মাথার আনাজ গাছের মাথাগুলা তুলে দাও, সবটি ধরো। আরে আমি খালি বাইরে ফেলে আসা, উপর ফেলে থাকতে পারে না। এত জায়গা থাকতে মন করে যে ওবারে হয় না হাজাল যে করে হাজা দেয় করে হাজা দাও একবারে। গাছ আসতেছে না অথচ একটা ফলও আসতেছে না। আনাজের সময় খেলা যে আনাজের যে সময় সেইগুলো ধরবে নিয়ে এখন আর ওই যে ভিতরে যে জঙ্গলগুলো না একটু মাথা কাটে দিও। গাড়িটা ধুয়ে আসি গা ওখানে যাই গাদা আমি গাড়ি থুসি দেহ গাড়ি নামাই পারে নাই, টাক নামাইছে। হ্যাঁ তাহলে ওটা পাপা পানি দিয়ে ও রাস্তার উপরে থুইছে। আমাকে ডাক দিলে আমি হরা দেই, ডাক দেয় নাই এখন দেখি যে আসুক গা তাই কি আমিও তো দৌবই ওখানে তো পানি পড়বি। বন্ধুরা এই যে ফাইনালি তরকারি নামা হালাইছে, অলরেডি হয়ে গেছে। তো আমি একটু গাড়ি ধোয়ার লেগে প্রস্তুত নিতেছি, এই জন্য আশা করি ভালো হয়েছে। আর খাওয়ার সময় দেখবো না কীরকম হয়েছে। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। বন্ধুরা অলরেডি খাবার নিয়ে বসে গেছি, এই যে শাক ভাজা হাত দিয়ে নিলাম, কারণ যেহেতু কেউই নাই পাশে, আমি একাই খাবার বসি, মানে সবাই কাজে ব্যস্ত এই জন্য আর কি। আর এখানে তরকারি আছে, তরকারিটাও ডালে নেই। তো নিলাম, শাক ভাজা দিয়ে খাবো, তারপরে তরকারি দিয়ে খাবো। আর চ্যানেলটা ততক্ষণে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা কেমন হয়েছে তা কমেন্টস করে জানাবেন। মানে ঝোল নিলাম এই জন্যই একবারে, যে আমি আসলে ঝোল ছাড়া ভাত খাইতে পারি না, মানে যাই দিবেন ওর ভিতরে আমার ঝোল দিতেই হবে। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ।
বলতে হবে শাক ভাজাটা সেই হয়েছে। লাল শাক তো একদম অসাধারণ। যদিও রান্না করাটা আমি ভিডিও করতে পারিনি, কারণ ঘুমায় গেছিলাম এর লেগা। এবার কলা দিয়ে খাই, সাথে একটু মাছও নেই একবারে, তাহলে একটু শর্টকাট হয়ে যাবে নি। দেখতেছেন বন্ধুরা, কলাটা এত সুন্দর হয়েছে এবং এত সুন্দর নরম হয়েছে, সেই মানে খাওয়ার মতন অসাধারণ। সব সরাইনা ছিটানা রয়েছে, মাঝখানে আমি খাইতে বসছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।